এদিকে আসেন, কে আছেন এখানে? সিনিয়র কে আছেন? কোন ব্যবহার করছে? ভোক্তা অধিকার কে কথা বলবে? একজন কথা বলবো, 10 জনের সাথে কথা বলতে পারবো না। আচ্ছা, আমার যদি একটা জামা বানাতে দিই আমি কাউকে, আমার ইচ্ছার বাইরে কি উনি ওই জামায় কিছু করতে পারবে? এটা খুবই অবাস্তব কথা আপনি যেটা বললেন। এটা ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা অপরাধ, এটা কখনোই করবেন না। আমি সতর্ক করছি আপনাকে, 30,000 টাকা জরিমানা আরোপ করলাম। 30,000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং জীবনে কোনোদিন ইম্পোর্টেড কাপড় না হলে এই জিনিস নিজে বানায় করবেন না। আপনি অনেক দিন ধরে ব্যবসা করছেন, পুরনো ব্যবসায়, আপনাকে আমি সম্মান রেখেই বলছি এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এগুলির কমপ্লেন আসে, কারণ ভোক্তা দেখে মেড ইন ইন্ডিয়া। আমাদের হয়তো একটু ফ্যাসিনেশন থাকতে পারে বাইরের প্রোডাক্ট, অসুবিধা নাই। আপনি যদি এলসি করিয়ে প্রোডাক্ট এনে বিক্রি করতে পারেন অবশ্যই করবেন, ওয়েলকাম, আইন মেনে। আপনি নিজে কাপড় কিনছেন, কোথাও ইন্ডিয়ান লেখা নাই, সেলাই করতে দিয়েছেন দর্জিকে আপনি নিজেই, আবার স্টিকার দর্জি মন মতো আপনাকে পয়সা না দিলে আপনাকে স্টিকার লাগিয়ে দেবে দর্জি। বাংলাদেশে কোন দর্জি ফ্রি স্টিকার লাগিয়ে দেয়? আমাকে একটু বলতে হবে, এটা কোন দর্জি ফ্রি স্টিকার লাগিয়ে দেয়, ফ্রি সার্ভিস দেয় কোন দর্জি? তাহলে সবাই যাবে তার কাছে। ম্যাডাম, সেলাই যা করে তার স্টিকার লাগাতে, সেলাই যা করে তারা স্টিকার কিভাবে লাগে? কিন্তু উনি এটাই কেন লাগালো? মেড ইন বাংলাদেশ তো লাগাতে পারতো। আমরা উদর পিন্ডি বুধর ঘাড়ে দিতে চাই না? ঠিক আছে ম্যাডাম, আপনাদের কথাটা শুনেন, আপনি শুধু আপনার পজিশনটা ক্লিয়ার করেন, প্লিজ মেক ইউর পজিশন ক্লিয়ার। আপনাকে অন্য জনের চিন্তা করতে হবে ঠিক না। আছে ম্যাডাম, ঠিক আছে। আপনি কিন্তু নিজেই বলেছেন পাইকার, আপনি কাপড় কিনে আনছেন মিটার, জি জি, আপনি বানাতেও দিচ্ছেন, আপনি নিজে দর্জির টাকা আপনি নিজে পরিশোধ করছেন, তাহলে মেড ইন ইন্ডিয়া লেখার দায় কার? যারা এটা বানাচ্ছে, প্লিজ, যারা স্টিকারটা বানাচ্ছে তারা কি আপনাকে ফোর্স করছে যে আপনি এটা ইউজ করেন? ইটস ইউর চয়েস এন্ড ইউ মেড ইট, ওকে? মেড ইন ইন্ডিয়ার বাংলা শব্দটা কি? মেড মানে কি? তৈরি। তৈরি, জি। তৈরি হচ্ছে বাংলাদেশে। আপনি যদি ফ্যাব্রিক ইন্ডিয়ান হয় আপনি অবশ্যই ফ্যাব্রিক ইন্ডিয়ান লিখতে পারেন, কিন্তু মেড ইন ইন্ডিয়া মানে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা ইন্ডিয়ার তৈরিকৃত পোশাক, এটা আপনি ইম্পোর্ট করে আনছেন, এনে বিক্রি করছেন, অথবা আপনি লাগেজ এনেছেন বা যেভাবে এনেছেন। মেড ইন ইন্ডিয়া মানে কি? ধরেন ইউকেতে যে আমাদের প্রোডাক্ট যায়, আমাদের দেশে প্রোডাক্ট যায়, হ্যাঁ যায় না? সব কাপড়েই লেখা থাকে মেড ইন বাংলাদেশ, হ্যাঁ। তো ওটা যদি ইউকের কেউ দাবি করে যে এটা মেড ইন ইউকে, যেহেতু এটা ধরেন কাপড় বাংলাদেশের কিন্তু স্টিচ আরেক দেশের, তাহলে কি এটা কি হবে? অসামঞ্জস্য বললে তো হবে না। মেড ইন ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়াতে তৈরি, এটা বাংলা তো এটাই। ফ্যাব্রিক যদি হয় আপনার ইন্ডিয়ান ফ্যাব্রিক হতে পারে, তাহলে আপনি ওখানে লিখবেন। আপনি যদি ফ্যাব্রিক লিখতে চান, ফ্যাব্রিক যদি আপনি লিখতে চান আপনি লিখবেন যে ফ্যাব্রিক ইন্ডিয়ান, না লিখলেও কোনো সমস্যা নাই, আপনার এটা মেড ইন বাংলাদেশ। এটা তো আপনি জানেন, আপনি নিজেই দর্জির হিসাব দেখাচ্ছেন, দর্জিকে যে বানাইছেন আপনি এটা, সেই হিসাবটা তো আপনার কাছে আছে। আচ্ছা, তার মানে তো আপনি এটা মেক করেছেন বাংলাদেশে। এইটা কি আপনি এনেছেন, তাই না? এটা কি 58 পানা? পানা, হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্স 19 মিটার। 19 মিটার কাপড় এনেছেন। এটা কোন কাপড়টা? এটা আবার এই টাইপের কাপড়ই। আচ্ছা, এই টাইপের কাপড়। উনার ভাউচারে কোথাও লেখা আছে কাপড়টা ইন্ডিয়ান? আপনার কথা যদি আমি মেনেও নিই, ইন্ডিয়ান ফ্যাব্রিক আপনি বলেছেন, উনার এই ভাউচারে কোথাও লেখা আছে? আপনি একটু বলেন, আমার মিস হলে আপনি বলবেন, সমস্যা নেই। আমি কিন্তু শুনি, শোনার ধৈর্য আমার আছে, ঠিক আছে? এখানে কোথাও কি লেখা আছে ইন্ডিয়ান কাপড়? আপনি দাবি করছেন ফ্যাব্রিক ইন্ডিয়ান, তাহলে আপনি যে দাবি করছেন এই দাবির প্রেক্ষিতে কি এটা প্রমাণিত হয় এই ভাউচার দিয়ে? ইয়েস অর নো একটাই বলতে হবে আপনাকে। আচ্ছা, আপনার দেশে কিন্তু আমাদের এই আরেকটা মেমো, এই যেমন এটা একটা দোকানের নাম, একটা দোকানের নাম, হ্যাঁ, কিন্তু দেখেন ওনারা কিন্তু সঠিক কাজটা করেছে। আচ্ছা আচ্ছা, ওনারা যদি ইন্ডিয়ান না হয়ে থাকে, ওনারা কিন্তু ইন্ডিয়ান লিখে নাই, কারো ভাউচারে ইন্ডিয়ান শব্দটা লেখা নাই, যেটা ইন্ডিয়ান ফ্যাব্রিক আছে লেখা নাই। আপনার কাপড়ের ভাউচারেও ইন্ডিয়ান ফ্যাব্রিক লেখা নাই, আপনি বাংলাদেশে সেলাই করেছেন, মজুরিটাও দেখাচ্ছেন, তাহলে মেড ইন ইন্ডিয়া শব্দটা আপনি কেন ইউজ করেছেন? আপনি সেলাই করেছেন, কিন্তু এটা আপনি যদি বলতেন যে কোনো ফ্যাক্টরি থেকে বানায় আনছে তাহলে একটা কথা ছিল। আপনি নিজে সেলাই করেছেন, মজুরি এবং এই স্টিকারটাও আপনার পছন্দেই দেওয়া হয়েছে। না, আপনি বলতে বলেছেন, আমি বলতে, হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই। আসলে যারা সেলাই করে স্টিকার তারাই লাগাবে, হ্যাঁ। আমরা কোন আপনি না চাইলে লাগাবে? আপনিই তো মজুরি দিয়েছেন না, দেখি সেলাই মজুরি। সতর্ক করছি, আমি সতর্ক করছি, বারবার এই কাজ যদি করেন, ভোক্তারা কমপ্লেন করে, আমরা কিন্তু কমপ্লেনের ভিত্তিতে আপনাদের পুরোটা জায়গার কমপ্লেন, মানুষজন ফোন করছে, আপনারা ডবল প্রাইসিং করছেন, তারপরে ওই যে এক প্রাইসের উপর আরেকটা ট্যাগ দেওয়া, তারপরে কি করছেন মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান বলছেন, কিন্তু অরিজিনালি আসলে এটা মেড ইন ইন্ডিয়া বা মেড ইন পাকিস্তান না। কালকে আমি টোকিও স্কোয়ারে করেছি, সেটা মেড ইন জিঞ্জিরা, কিন্তু লিখে রাখছে মেড ইন ইন্ডিয়া। এটা কি সঠিক কাজ বলেন? সঠিক কাজ না, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা 45 অনুযায়ী 1 বছরের কারাদণ্ড দেওয়া যায়, 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া যায় বা উভয় দণ্ড দেওয়া যায়। আর মিথ্যা বিজ্ঞাপনে আমি যাচ্ছি না, কিন্তু এটা কিন্তু এক ধরনের মিথ্যা বিজ্ঞাপন আপনি শো করছেন, এটা কিন্তু এক ধরনের মিথ্যা বিজ্ঞাপন, এটা মাথায় রাখবেন। মিথ্যা বিজ্ঞাপনের শাস্তি কিন্তু অনেক বেশি, আপনারা সতর্ক হয়ে যান, এগুলো থেকে শিখেন, ঠিক আছে?